একটা মেয়ের ভালো থাকা খারাপ থাকা সব কিছুই অনেকটা নির্ভর করে একজন পুরুষের আচরণের উপর। একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন সে তার বুকের ভেতর লুকানো পৃথিবীটা খুলে দেয়, মনের সবটুকু বিশ্বাস, স্বপ্ন, হাসি, কান্না সবটা সঁপে দেয় সেই একজন পুরুষের হাতে। আর সেই পুরুষেরই হাতে থাকে তার প্রতিদিনের সুখ কিংবা কান্নার চাবিকাঠি। একজন পুরুষ চাইলে তার প্রেমিকাকে রানী করে রাখতে পারে, ভালোবাসায়, সম্মানে, যত্নে। চাইলেই সে মেয়েটির চোখে আলো এনে দিতে পারে, যার আলোয় সে নিজেই দীপ্ত হয়ে ওঠে। শুধু একটু কেমন আছো বললেই মেয়েটার ভেতরে ঝলমলে একটা দিন শুরু হয়। তার ছোট ছোট আবদারগুলো গুরুত্ব পেলেই সে হয় সবচেয়ে সুখী নারী। কিন্তু সেই একই পুরুষ চাইলে সেই মেয়েটিকে মুহূর্তেই ভেঙে ফেলতেও পারে। অবহেলার একটা কথায়, উপেক্ষার একটা দৃষ্টিতে, বারবার কথা না রাখার অভ্যাসে সে মেয়েটির প্রাণ খোলা হাসিটা ম্লান করে দিতে পারে। একটা মেয়ে বাইরে থেকে যতই দৃঢ় হোক, তার ভেতরের আবেগটা খুব কোমল। সে সব কিছু সহ্য করতে পারে, জীবনের চাপ, পরিবারের দুঃখ, সমাজের অন্যায়। কিন্তু যে ছেলেটিকে সে ভালোবাসে তার অবহেলা সে নিতে পারে না। সেই ছেলেটার একটা ভুল শব্দ, একটা উপেক্ষা তার হৃদয়ে ছুরি চালানোর মতো লাগে। যদি ছেলেটি সময় দেয়, বুঝতে চায়, পাশে থাকে, তবে মেয়েটি হয়ে ওঠে সবচেয়ে হাসি খুশি প্রাণবন্ত মানুষ। আবার সেই ছেলেটি যদি অবহেলা করে, খোঁজ না নেয়, অন্য নারীর দিকে তাকায়, তবে সে মেয়েটি নিঃশেষ হয়ে যায় ভেতরে ভেতরে। তাই বলা হয়, একজন পুরুষ চাইলে তার ভালোবাসার নারীকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে বানাতে পারে, আবার অবহেলা করে, বুঝতে না পেরে তার জীবনটাকে করে তুলতে পারে বিষের মতো তিক্ত। একটা মেয়ের হাসি বা কান্নার পেছনে অনেক সময় থাকে একটিমাত্র ছেলের হাত। সেই হাতটি যদি ভালোবাসায় ছুঁয়ে দেয়, তবে মেয়েটি বিকশিত হয় ফুলের মতো। আর যদি সেই হাতটি ঠেলে দেয় উপেক্ষার দিকে, তবে মেয়েটির জীবন শুকিয়ে যেতে থাকে নিঃশব্দে, যা কেউ টের পায় না, যার আওয়াজ কারোর কানে পৌঁছায় না, কারোর হৃদয় স্পর্শ করে না। সে বদলে যেতে থাকে, কিন্তু কেউ লক্ষ্য করে না, কেউ বুঝতে পারে না যে সে কেন বদলে যাচ্ছে, কিসের এত কষ্ট, তার হৃদয়ে যে একটা হাহাকার চলে, কিসের এই হাহাকার, এটা কেউ কখনো বুঝতে চায় না বা উপলব্ধি করতে পারে না। আর যদি কখনো উপলব্ধি কেউ করেও থাকে, হয়তো সেটা একদম সময় শেষ হয়ে যায়। শেষ সময়ে এসে কোনো কিছু উপলব্ধি করে তো আসলে কোনো লাভ নেই। সময় যে বড় মূল্যবান জিনিস, সময় হারিয়ে সেটার মূল্য দিয়ে আসলে কি লাভ। সময় থাকতে সব কিছুর মূল্য দিতে জানতে হয়।